এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন রবিউল। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? আর এই ইবাদত মানে শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলি কোরআন নামে শুধুমাত্র ইবাদত নয়। আমি কোরআন এবং হাদিস গবেষণা দেখলাম যে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা আন্দোলন করা, ঠিক কিনা বলেন? এই জমিন কার? চিল্লা বলতে, জমিনটা কার? আকাশ কার? আপনি আমি কার? হুকুম চলবে কার? এই বাংলার জমিন মানুষের বানানো আইনের মতো বাদ দিয়ে চলতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকুল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন আর বিধান তার, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমরা বিগত দিনে দেখেছি যে কোরআনের হক কথা জাতির সামনে আমরা বলতে পারি নাই। বিভিন্ন মাহফিলে গেলে আমরা দেখেছি মঞ্চের ডানে বামে কিরামান কাদির ফেরেশতা বসে থাকতো। তারা বলতে এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। কি এরকম ছিল না? সেই দিন কি এখন আছে? আমার বন্ধুগণ, আজ পর্যন্ত কেউ যদি কোরআন এই কথাকে নিশ্চিত করে দিতে চায়, আজ পর্যন্ত কেউ যদি আলেমদেরকে ধরে জেলখানায় ভর্তি করে দিতে চায়, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাদান নাস্তিক কথা বলে, আমরা প্রয়োজনে তার জিহ্বা ধরে টেনে বের করে, ঠিক করে বলে। আমার বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেহেতু জমিন আল্লাহর, এই জমিনে শুধুমাত্র কথা চলবে আল্লাহ, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জন্যে সব দলের ভাত দিয়ে, কে আহলে হাদিস, কে হানাফি, কে স্থানীয়, কে ভাটিয়া, সব দলের ভাত বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।